আর একটা বুতো খোলা নাই, নেটমেট সব বন্ধ। মুন্না ভাই আমি আর জীবনে কক্সবাজার আমু না ভাই, আমার যেমন হোক আপনি বাইত পাঠায় দেন ভাই, আমার মায় অনেক কান্দাছে ভাই, আমি আর কি দ্বারা সহ্য করতে পারতাম রোহান ভাই না ভালো, তুই পাগলাম করিস না ভাই। শোন এ বন্ধু, দাঁড়া দাঁড়া, হোটেলটা তো সেই হোটেল, আমার এইটাই পছন্দ হয়েছে, এইটাই ফেন্ডাল, এইটাই উঠুম। এই বেটা এই, এটা হলো কক্সবাজার নাম করা হোটেল, এটার পার ডে ভাড়া হলো 5,000 টাকা। বন্ধু হোটেল তোর কম দেখলাম না, তুই তো জানোস আমি নর্মাল জায়গায় থাকতে পারি না, 5,000 হোক 10,000 হোক আমি এইটাই উঠুম। তুই তোর কথা চিন্তা করলি, হ্যাঁ দুজন যে স্টুডেন্ট হ্যাঁ কথা একবার চিন্তা করবি না, খালি নিজের চিন্তা করলে হইব? আরে একটা ব্যবস্থা হইব। ও রুমটা তো সেই। হ্যাঁ বন্ধু সেই, আগে একটু রেস্ট নেই। আয় আয় আয়, তোরা ওই রুমে যা, তোরা পোলা মানুষ এই রুমে কি করস? যা রোহান ওই রুমে চল। তোরা দুই বন্ধু এক লগে থাক, আমরা দুই বন্ধু এই রুমে থাকি। যাক বন্ধু, কক্সবাজার শেষ পর্যন্ত আইলাম রে, এখন সাগরে গোসল করবো আর কাঁকড়া ফ্রাই খামো। হ্যাঁ হ্যাঁ বন্ধু, তুই শুয়ে থাক, আমি একটু অষ্টমতে ফিরে এসে আসি। আচ্ছা যা। কাকা আমাদের বিলটা। আপনাকে 4 জন? হ্যাঁ 4 জন 1200 টাকা। 4 জন মাছ দিয়ে ভাত খেলাম, কাল দুবার খেলাম 600 টাকা, একই বিল আজকে 1200 টাকা কেমনে হয়? দেশে তো থাকো না, দেশের খবর রাখো না, দেশের কি পরিস্থিতি চলতেছে। 1 টাকার মাল 3 টাকা, ঢাকার থেকে মাল আসা বন্ধ হয়ে গেছে, ওদিকে ছাত্র আন্দোলন চলতেছে, বাজার বাড়তি, আমরা কি করব কোন? কি কয়, সাথে তো নগদ বেশি ক্যাশ হয়, টাকা তো উঠেই তুই। এখন যদি এই জায়গায় 1200 দিয়ে দিই, রাতে তো চা খাওয়ার টাকাও থাকবো না। আসিফ তোমার কাছে টাকা আছে? না ভাই আমার কাছে নগদ কোনো টাকা নাই। কি কও? খা আরো মাছ দিয়ে ভাত খা, জীবনে তো মাছ খাস না, কক্সবাজারেই তো মাছ দিয়ে ভাত খাওয়া লাগবে। এই নেন। ঠিক আছে যান। এই হোটেলে এত খাবারের দাম জানলে জীবনেও খাইতাম না, শালা জীবনের কক্সবাজারে আমু না। আসিফ তোমার কি ওয়াইফাই নেট আছে? না ভাই আমার তো কোনো নেট কাজ করতেছে না। ভাই আমারটাও তো কাজ করতেছে না। কি কও, সব নেট কি বন্ধ করে দিল? স্যার আসতে পারি? হ্যাঁ আসুন। জি বলুন। স্যার আপনারা কি জানেন দেশে যে কারফিউ জারি করছে? কই না তো। স্যার এই মুহূর্তে দেশের সকল নেটওয়ার্ক বন্ধ আছে, এটিএম বুথ, বিকাশ, নগদ সকল লেনদেন বন্ধ আছে। স্যার আপনারা যদি টাকা পয়সা খরচ করেন একটু হিসাব করে খরচ করবেন, আর যদি বাইরে বের হন তাহলে একটু সাবধানে বের হবেন। আর ও ভালো কথা স্যার, আপনারা তো আমাদের হোটেল 2 দিনের জন্য বুকিং দিয়েছিলেন। স্যার আমার মনে হয় না 2-1 দিনের মধ্যে দেশ স্বাভাবিক হবে। আপনারা যদি আরো থাকতে চান তাহলে রাতের মধ্যে আমাকে ইনফর্ম করবেন, আমাদের গেস্টের অনেক চাপ আছে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। কি রে বেটা, কক্সবাজার আইলে মোটে শান্তিতে ঘুরতে আইতে পেরার শেষ নাই, এখন সাথে তো নগদ কোনো ক্যাশ নাই, টাকা তো সব এটিএম বুথে। আমার টাকা তো সব কাটে। কদেই আসিফ তোমার টাকা কই? ভাই আমার টাকাও তো সব ক্রেডিট কার্ডে। হ্যাঁ ক্রেডিট কার্ডই তো থাকবো মিয়া। এই তোর টাকা কই রে? ভাই আমার সব টাকা তো বিকাশে ভাই, পকেটে মাত্র 100 টাকা আছে ভাই, এখন কি করবো কোন? খুব ভালো করছে, এখন সাগরের পানি খেয়ে থাকবার কি করবা? আমি বুথে যাই দেই টাকা উঠাইতে না, চল মুখে ঢাকা যাবো কেমনে? লদেই চল। হাই আসি ভাই, রহন তুই রুমে থাক। কি রে বন্ধু, বুথ তো এটাও বন্ধ, কতগুলো বুথে গেলাম একটা বুথও খোলা নাই। এতগুলো কাটলে কি লাভ কি বেটা, যদি টাকা উঠাইতে না পারি খরচই না করতে পারি। হোটেল যাইতে কোনো ব্যবস্থা হয়নি। আচ্ছা চল। না খিদের ফাঁসলতেছে না রে, খামো কেমনে, সাথে তো একটা টাকাও নাই। কি রে রোহান, তুই হোটেলে নিচে কি করস? ভাই কোনো ব্যবস্থা হইলো ভাই? না রে, একটা বুথও খোলা নাই, নেট সব বন্ধ। মুন্না ভাই আমি আর জীবনে কক্সবাজার আমু না ভাই, আমার যেমন হোক আপনি বাইত পাঠায় দেন ভাই, আমার মায় অনেক কান্দাছে ভাই, আমি আর কি দ্বারা সহ্য করতে পারতাছি না ভাই। এদিকে আমার হোটেলের আজকে শেষ দিন ভাই, তারপরে কি করবেন ভাই, আমার যেমন হোক আপনি ঢাকায় পাঠায় দেন ভাই। আমি আর রোহান ভাই না, ভালো তুই পাগলামি করিস না, শোন শোন ভাই আপনি ঢাকায় পাঠায় দেন ভাই, আমার অনেক ক্ষুধা। আর তোর ক্ষুধা লাগছে, আমাকে ক্ষুধা লাগে না, আমাকে খেয়ে আসি না। যাই ও ভাই আমার যেমন আমার নিয়ে যাবি ঢাকায় পাঠায় দেন ভাই। ওট ওট ওট। আরে ও ভাই আমি আমার মায়ের অনেক দিন ধরে দেখি না ভাই। আয় এই দোকানে।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো আপনার দোকানে বিকাশে লেনদেন করার জন্য কয়েকবার আসছিলাম, ভাই লেনদেন কি চালু হয়েছে? না রে ভাই, এখন পর্যন্ত নেট আসে নাই। বিকাশ নগদ সব লেনদেন বন্ধ আছে ভাই। কি বলেন ভাই, আমরা তো কক্সবাজার ঘুরতে আসছিলাম, ঘুরতে এসে ভাই আটকা পড়ে গেছি, তো আমাদের কাছে খাওয়ানোর মতো কোনো টাকা নাই ভাই। তা আপনার দোকানে ফ্লাক্স লোড আছে না? হ্যাঁ ভাই, ফ্লাক্স লোড তো আছে। আচ্ছা ভাই, আমি যে ঢাকা থেকে 1000 টাকা ফ্লাক্স লোড আনি, 1000 টাকা দেওয়া যাবে না ভাই? ভাই আমার দোকানে লোড বেশি একটা চলে না, তো আপনি 1000 টাকা আনলে আমি আপনাকে 500 টাকা দিতে পারি। কি বলেন, 500 টাকা মাত্র? ভাই খাইতে তৈব, খাই আগে জানটা বাঁচাই, আপনি 500 টাকাই নেন। ঠিক আছে ভাই, আপনার নাম্বার কোনটা ভাই? আচ্ছা, ওই যে ওই পাশের নাম্বারটা আসছে ভাই, এই যে 500 টাকা। ঠিক আছে ভাই। আসিফ, এটা দিয়ে রোহন আগে কিছু খাওয়াই। হ্যাঁ ভাই। ল চল। কি লেগেছে, কক্সবাজার আইছিলাম। ভাই এই চা রুটি খাই আর কয়দিন ভাই, আমি কিন্তু পরের বেলায় ভাই বাচ্চারা থাকতে পারুম না ভাই। এই বেটা, এই কক্সবাজার এসে কি এই রুটি চার সাথে খাইতাছি? পেটের খিদাই তো খাইতাছি। তুই টাকা লয়ে এসেছিস বিকাশে, বিকাশের টাকা তো বাই করতে পারতাছ না, এটা দিয়ে লাভ কি? ভাই আমি কি জানি নাকি যে দেশের এমন অবস্থা হইব? তাহলে তো কাছে আমি হ্যান্ড টাকাই রাখতাম। আমি মনে হয় জানি। খা, এখন তো চা রুটি পাইছস, একটু পর তো এটাও পাবি না। ভাই কি ভাই, আজকে আবার কি? আজকে কিন্তু লোডে আর টাকা আনা যাবে না। না ভাই, লোড টোট কিছু না ভাই। আপনি তো জানেন যে আমরা কক্সবাজার এসে আটকা পড়ছি, তা আজকে রাত্রে একটা গাড়ি পাইছি, কিন্তু ভাড়া ভাই দ্বিগুণ। আমরা লোক 4 জন, তো প্রায় 10-12 হাজার টাকার মামলা। তো আমার কাছে একটা ফোন আছে ভাই, 70,000 টাকাতে কিনছি। যদি 30,000 টাকা হয় ফোনটা বিক্রি করে দিব ভাই। দেখেন তো ফোনটা নিবেন নাকি? তো ফোনের বক্স কাগজপত্র কিছু আছে? না ভাই, এগুলো তো সব ঢাকায়। তাইলে ভাই এই ফোন আমি নিতে পারবো না। কি করেন ভাই? আপনি একটা কাজ করেন, ফোনটা রেখে দেন, আমি পরে টাকাতে নিয়ে যাবো। না 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 না, এই কাজ হইতো না। দিলে একবার, এই ফোন আমি সর্বোচ্চ 10,000 টাকা দিতে পারবো, দিলে দিয়ে যান। দিবেন? কি করেন ভাই, 10,000 টাকা? হ্যাঁ। ভাই দেন তো ভাই, বাচ্চা থাকলে অনেক ফোন কিনতে পারবেন ভাই। 10,000 টাকায় দেন, আমার যেমন হোক আজকে বাসা যাইতে হইব ভাই, নাইলে কিন্তু সাগরে যে আপনার নিজের দান্ডা দিয়ালাম ভাই। যেমনি হোক ভাই আমার বাইক পাঠাই দেন ভাই। হয়েছে, কান্দিস না ভাই। আপনি তো জানেন আমরা অনেক বিপদে পড়ছি ভাই, হোটেল ভাড়াও নাই, থাকা খাওয়ার টাকা কিছু নাই ভাই। ঢাকা ফিরতে না পারলে ভাই অনেক বিপদে পড়ে যাবো ভাই। একটু দয়া করেন, আপনি এক কাজ করেন আর 5,000 টাকা বাড়াই দেন। মানে 15,000 না? আচ্ছা দিতাছি। এই নেন, এখানে 15,000-ই আছে। বন্ধু ল, ল। চল টিকিট কাটি। ভাই আসসালামু আলাইকুম। ল ল। ভাই আসি। 70,000 টাকা দামের সেট মাত্র 15,000 টাকায় কিনছি। দেহি বলদ গুলে গেছিলি। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। উফ, সেই ছবি ওঠে তো। আয় আয়। ভাই কোনো ব্যবস্থা হইলো? এই তো শামিমের ফোন বিক্রি করে গাড়ির টিকিট কাটলাম। ল ল, ব্যাগ ল, ব্যাগ ল। এই রোহন, বেগলো বেগলো, ল ল। চল চল। আর জীবনে কক্সবাজার আমু না। ভাই কি? আমার যাইতে সময় কয়টা ভাত খাওয়ান গরু মাংস দিয়া। তোরে জম্মের খান খাওয়া ঢাকায় যাই, চল। একবার বিপদে বলে বোঝা যায় পকেটে 10 টাকার কত কদর। আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু খরচ করতে পারছেন না। দেশে কারফিউর মাঝে এমনই দুর্বিষহ জীবন কাটিয়েছিলেন কিছু পর্যটকরা, তাই কিছু বাস্তব চিত্র তুলে ধরেছি আমার এই ভিডিওর মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।